সিপিএম কংগ্রেস ঠান্ডা 0 ডিগ্রিতে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু বিজেপি বিজেপি। এখানে বিরোধী বলতে 00 শূন্য। কেন্দ্র সরকার রাজ্য সরকার ত্রিপুরার মধ্যে যে চুক্তি করলো এটা কলাপাতা না, এটা ইতিহাস, এটা মাইলস্টোন এই ত্রিপুরা রাজ্যে। সিপিএম এর একটা ক্রনিক ডিজিজ আছে, সমস্যার সমাধান হলেও তারা সমাধান করবে না। এই জন্যই একটা কলঙ্কিত পার্টি। কংগ্রেস এবং সিপিএম এর দোকানটা বেশি ভালো না, এই জন্য জনজাতিরা আর যাবে না। দোকানও খারাপ, মালও খারাপ। সিপিএম এর গণমুক্তি পরিষদ যদি জিতেন চৌধুরী তারা, রাধাচরণ বাবু তারা যদি বিজেপিতে আসতে চায় তাদেরকেও তো রাখবে। ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাওয়া একমাত্র দায়ী হলো সিপিএম। সিপিএম বঞ্চিত করেছে এই জনজাতিদেরকে। আগে সিপিএম ইন্দিরা গান্ধীকে দায়ী বলতো, এখন তাদের সঙ্গে মিল। সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না, কংগ্রেস সিপিএমকে বিশ্বাস করে না। এই জন্যই সিপিএম ও কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেস ও সিপিএম ভোট দেবে না। তারা যদি কনফিউজ হয় আমাদের বেনিফিট। আমাদেরকে যদি কেউ টাকা দেখায় 1 লাখ টাকা, আমরা টাকা নেব, কিন্তু বিজনেস পলিসি 5 কোটি টাকা যদি বিজনেস পলিসি দেখায় আমরা গ্রহণ করব না। এটাই জনজাতি। ত্রিপুরাল্যান্ড বলতে হাফ প্যান্ট, গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে ফুল প্যান্ট। দাদন তো সিপিএম বিলি করে, দাদন তো মুখেও বিলি করে, বাকিও দেয় তারা। সিপিএম তো করাপশন ছাড়া কিছু না, কিন্তু সিপিএম দের কাছে একটা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর যদি পেতে হয়, বাটা কোম্পানির জুতা 2-3 জোড়া খতম হয়। এখন শিক্ষক ভালো দিল্লিতে, যে পিছিয়ে পড়া রাজ্য ওরাই বেশি এখন মার্কস পায়। দ্যাট মিনস ডেভেলপমেন্ট বেশি যায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্য রাজনীতি বর্তমানে উত্তপ্ত রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে নিয়ে প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন কি উঠে আসতে চলেছে ফলাফল। আমরা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। সেখানে দাঁড়িয়ে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর পাশাপাশি দেশীয় এবং রাজ্য যে রাজনীতি রয়েছে ইতিমধ্যে নানান বিষয় নিয়ে উত্তপ্ত রয়েছে। সেগুলোকে নিয়ে আমরা কিছু স্পষ্টীকরণ, কিছু প্রশ্ন যে জনগণের প্রশ্ন থাকে সেগুলো আমরা প্রতিনিধিদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের স্পষ্টীকরণের জন্য। সেই অনুসারে আমাদের সাথে বর্তমানে রয়েছেন এমডিসি স্যার, আমাদের সাথে রয়েছেন বিদ্যুৎ দেববর্মা স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাইব যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একটি উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। নির্বাচনকে নিয়ে উৎসবের মেজাজেই প্রত্যেকে কাজ করে থাকে, বিশেষত কর্মী সমর্থকরা, কিন্তু তারপরেও আমরা কোথাও না কোথাও একটি অপ্রীতিকর বা অশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাই। তারপরেও আমরা জানতে চাইবো যে বর্তমানে দাঁড়িয়ে এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখন তো ত্রিপুরার যে পরিস্থিতি কোনো উত্তপ্তই নেই। সিপিএম কংগ্রেস ঠান্ডা 0 ডিগ্রিতে, শুধু বিজেপি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু বিজেপি বিজেপি। এখানে বিরোধী বলতে 00 শূন্য। কোনো উত্তপ্ত নেই, তারা ফ্রিজে পরিণত হয়ে গেছে। এটা আমরা বুঝি। স্যার, ত্রিপাক্ষিক একটি চুক্তি আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, তার পাশাপাশি ত্রিপুরা মথা দল, যে দলের অনেকটাই জনপ্রিয়তা রয়েছে টিটিএডিসিতে বর্তমানে, সেখানে আমরা দেখতে পাই যে একটি ত্রিপাক্ষিক চুক্তি, এবং সেখানে তারা বলছেন যে চুক্তি অ্যালায়েন্স হয়েছে, বাট ইমপ্লিমেন্ট হওয়ার পরেও 6 মাসের আগে অ্যালায়েন্স তারা করছে না বা হচ্ছে না। এই ধরনের এখনো পর্যন্ত ক্লিয়ারিফিকেশন নেই বিষয়টিতে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো স্যার। এটা যাদের কাছে ক্লারিফিকেশন না, ক্লারিফিকেশন জীবনে হবে না। আমাদের কাছে ক্লিয়ার পিকচার আছে। সেটা একটু জানতে। এই পিকচারটা হলো কেন্দ্র সরকার রাজ্য সরকার ত্রিপুরার মধ্যে যে চুক্তি করলো এটা কলাপাতা না, এটা ইতিহাস, এটা মাইলস্টোন এই ত্রিপুরা রাজ্যের। বিজেপির পক্ষেই সম্ভব। এইটা হলো 4টা দেখানো হয়েছে এখানে। এর মধ্যে আরও থাকতে পারে যে কি পলিটিক্যাল সলিউশন, পলিটিক্যালি জনজাতিরা যতটুকু সুবিধা পাওয়া দরকার বিজেপি সরকার আরও দেবে। ফিনান্সিয়াল বা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বা ল্যান্ড এম্পাওয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ এম্পাওয়ারমেন্ট। মানুষের কি দরকার? ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, ফুড, শেল্টার, এটাই তো দরকার। বিজেপি সব কিছু দিতে চায়। এখন চাই কে? ত্রিপুরা মথা বা জনজাতিরা চায়। দেবে কে? বিজেপি।
যে চায় যে দেবে, দ্য গ্রহিতা আর দাতা, সিকার অ্যান্ড গিভার যদি ঠিক হয় সবটাই একটু সমাধান। এখন সমাধান ছাড়া কিছুই নেই এখানে। যারা সমস্যা সৃষ্টি করতে চায় এটা স্বাভাবিক, এটা থাকবেই। যারা সমস্যা সৃষ্টি করতে চায় যেমন সিপিএম এবং কংগ্রেস, সিপিএমের একটা ক্রনিক ডিজিজ আছে, সমস্যার সমাধান হলেও তারা সমাধান করবে না। এই জন্যই সিপিএম একটা কলঙ্কিত পার্টি। যেমন রিয়াং শরণার্থীর যে প্রবলেমটা 23-24 বছর ধরে এই প্রবলেম ছিল, সলভ করতে পারতো, করেনি। এখন ত্রিপুরা রাজ্যতে 2018-তে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় প্রবলেমটা সলভ। তার মানে বিজেপি মন্ত্র জানে, সুমন্ত্র বলে সব কিছু সম্ভব, এটাই বিজেপির মন্ত্র। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে একটি বিষয় বর্তমানে সমালোচিত রয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে আইপিএফটি দল বর্তমানে সেখানে অনেকটাই তাদের জনপ্রিয়তা কম রয়েছে, সেটা স্বাভাবিক রয়েছে অ্যানালাইসিসে, গ্রাউন্ড অ্যানালাইসিসে। তার পাশাপাশি যদি আমরা দেখি সেক্ষেত্রে তীব্রামথা দলের জনপ্রিয়তা অনেকটাই বেশি রয়েছে এবিসি এলাকায়। সেখানে দাঁড়িয়ে একটা সমালোচনা রয়েছে যে আগামী দিনে আইপিএফটি দল এবং তীব্রামথা দল একত্রিত হতে চলেছে, সেই বিষয়ে আপনার কিছু জানা আছে? এই বিষয়ে আমার কোনো জানা নেই, কিন্তু তীব্রামথার কাজ করবে, আইপিএফটির কাজ করবে, বিজেপি জনজাতি মোর্চার কাজ করবে কার জন্য? জনজাতির জন্যই করবে। এখন আমরা দেখি আমাদের বিজেপির যে ছত্রছায়া, বিজেপির ছাতি, এখানে সব জনজাতি একত্রিত। ত্রিপুরা রাজ্যতে কোনো জনজাতি অন্য দোকানে, কংগ্রেস এবং সিপিএম এর দোকানটা বেশি ভালো না, এই জন্য জনজাতিরা আর যাবে না। দোকানও খারাপ, মালও খারাপ মনে করে, এই জন্য তো ডাবল জিরো। এখন বিজেপি যে সেবার দোকানটা, জনজাতিদের সেবার দোকানটা, ডেফিনেটলি এটা বড়। এই জন্যেই সমস্ত জনজাতিরা এখন বিজেপির ছত্রছায়াতে, মোদির ছত্রছায়াতে আমরা আসলাম। আমরা যারা আসি আইপিএফটি ফর্মে বিজেপির আন্ডারে, তীব্রামথা ফর্মে বিজেপির আন্ডারে, জনজাতি মোর্চা হিসাবেও আমরা যারা বিজেপিতে আছি, আমরা বোকা না, আমরা চিন্তা করি, আমরা বুঝি হু ইজ গিভিং দ্য শেল্টার, হু ইজ সলভিং দ্য প্রবলেম, আমরা জানি। এই জন্যেই যারা আমরা ভোটার বা থিঙ্কার বা ইন্টেলেকচুয়াল যাই হোক না কেন, যারা আমরা বিজেপিতে আছি, আমরা ফিউচার দেখি, ফিউচার ব্রাইট দেখি আমরা। কারণ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে ত্রিপুরা রাজ্য। এখন আমরা না চাইতে অনেক কিছু পাই জনজাতিরা, রাস্তাঘাট, সম্মান, মান সম্মান, বাড়িঘর, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, জিপিতে যত থাকার কথা বিসিতে আরও বেশি, ভিলেজ কমিটিগুলোতে আরও বেশি, এডিসিতে আরও বেশি। এই জন্যেই কোনো দিন কে গরিব, কে এপিএল, কে বিপিএল, কে অন্তর্দেয় চিন্তা করে না। দিল্লিতে একটা বোতাম টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব জনজাতিরা ঘর পেল। কোনোদিন আমরা মোদিজিকে চিনি, মোদিজি আমাদেরকে চিনে না, কিন্তু ওনার অন্তরের চোখ দিয়ে আমাদেরকে চিনি, আমাদেরকে জানে। আমরাকে হু আর দ্যাট পিপল, উনি বলেন গো টু দ্য পিপল অ্যান্ড লার্ন ফ্রম দেম। মানুষের কাছে যাও, গরিবের কাছে যাও, শিখো তারা কি চায়, তাদেরকে বলো, জিজ্ঞেস করো, তাদেরকে সেবা করো। এই জন্যে অন্তিম ব্যক্তির কাছে যাওয়া দরকার, আমাদের বিজেপির মন্ত্র। লাস্ট ম্যান শুড বি ফার্স্ট, এইটাই আমাদের মন্ত্র, এইটাই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। স্যার, সিপিআইএম দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা আরেকটি বিষয় বললেন, আমরা জানতে চাইবো সেই বিষয়টি আপনার থেকে, যে তাদের কথা অনুসারে বিজেপি নাকি ভয় পেয়ে গেছিল এই পূর্ব ত্রিপুরা আসনকে নিয়ে, অর্থাৎ জনজাতিদের বা ত্রিপুরাসাদের তরফ থেকে সেই পরিমাণে তাদের আশ্বাস ছিল না এই আসনে জয়যুক্ত হবেন বলে। সেই কারণে নাকি আইপিএফটি জোট সঙ্গী থাকা সত্ত্বেও তীব্রামথার সাথে তাদের চুক্তিতে আবদ্ধ হতে হয়েছে, এই বিষয়টি তারা বলে থাকে, তা কতটুকু সত্য রয়েছে? বিজেপি কোনোদিন ভয় পায় না, সিপিএম ভয় পায়। এখন বিজেপির ভালো কাজ দেখে, মোদিজির ভালো কাজ দেখে, বিজেপির আইডিওলজি ভালো দেখে আইপিএফটি যদি বিজেপির ছত্রছায়াতে আসে, মোদিজি গ্রহণ করবে। তীব্রামথা যদি এখন বিজেপির ছত্রছায়াতে আসে, তাদেরকেও গ্রহণ করে। সিপিএমের গণমুক্তি পরিষদ যদি জিতেন চৌধুরী, তারা রাধাচরণ বাবু, তারা যদি বিজেপিতে আসতে চায়, তাদেরকেও তো রাখবে, ওরাও তো আসতে পারে একদিন। নাথিং ইজ ইম্পসিবল বাই পলিটিক্স। এই জন্য আমরা বলি ওয়েলকাম এভরিবডি, আমরা একসঙ্গে কাজ করব। এই যেহেতু
মোদিজি জনজাতিদেরকে উত্তর পূর্বাঞ্চলকে দেখে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিরা ডেভেলপ ছাড়া ইন্ডিয়াটা ডেভেলপ হবে না উনি বলেন। এই জন্যেই আগে আমরা যারা শিলংয়ে পড়তাম, বিভিন্ন জায়গায় যখন যেতাম, ইয়াং স্টেজে বলে নো উই আর নট ইন্ডিয়ান, উই আর নর্থ ইস্ট, আমরা উত্তর পূর্বাঞ্চলের লোক, আমরা ইন্ডিয়া না, দিল্লি হাম লোগ কা দিল সে বহুত দূর হে, এইটা চিন্তা করতো। এখন কেউ কথা বলে না, দিল্লি মেরা দিল মে হে আবি, সবাই বলে। এখন প্রত্যেকটা ডেভেলপমেন্ট জায়গা, প্রত্যেকটা মানুষ এখন নর্থ ইস্টে আসে। আমরা দিল্লির প্রতি আমাদের খুব কাছাকাছি। এখন দিল্লিতে আজকে আমরা ট্রেন বুক করে কালকে পৌঁছতে পারি, প্রত্যেক স্টেট থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে। মানে দিল্লি হাম লোগোं का दिल से दूर नहीं है, এটা সবাই বলে, বাচ্চা পোলারা ছেলেমেয়েরাও বলে। এই জন্যে আমরা বলি দ্য লিডারশিপ ইজ দ্য ফ্যাক্টর। লিডারশিপের যাদের মন বড় তাদের কাছেই জনতা থাকে, জনজাতিরা থাকে। এই জনজাতিরা একটা ক্যারেক্টারিস্টিক আছে, চরিত্র আছে, অল্পতেই সন্তুষ্ট হয়। অল্পও যদি না পায়, অল্পও যদি যখন দেওয়া হয় না, তখন ওরা সেন্টিমেন্ট হয়। এই জন্যে বিজেপি এই সেন্টিমেন্টকে সলভ করে। এখন আমরা দেখি বিজেপি উত্তর পূর্বাঞ্চলে আর কোনো পার্টি, পলিটিক্যাল পার্টি নেই। স্যার, একটি প্রশ্ন থাকে যে এই যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, সেই চুক্তিতে আবদ্ধ হওয়ার এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কি খুবই জরুরি ছিল কি না, সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। শুধু ইলেকশনের আগে ত্রিপাক্ষিক চুক্তি না, যখন মানুষের ডিমান্ড, যে কোনো ডিমান্ডকে, যে কোনো দাবিকে বিজেপি এটাকে ডিনাই করে না। ছোট্ট কমিউনিটি হোক, বড় কমিউনিটি হোক, ব্যক্তিগত হোক, এভরি প্রবলেম ইজ প্রবলেম। বিজেপি ওয়ান্ট টু সলভ ইচ অ্যান্ড এভরি প্রবলেম। এখন এই চুক্তি হওয়াটা, এই চুক্তি তো ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিটা অনেক দিনের। ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাওয়া একমাত্র দায়ী হলো সিপিএম। সিপিএম বঞ্চিত করেছে এই জনজাতিদেরকে। এই জন্যেই আইপিএফটি ডিমান্ড করেছিল 587টা ভিলেজ কমিটিকে নিয়ে ত্রিপুরাল্যান্ড। এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইছে ত্রিপুরা মাথা। এখন চুক্তির মাধ্যমে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ড চেয়েও আরো বড় কনস্টিটিউশনাল সলিউশন, এই সংবিধানের মাধ্যমে যতটুকু সমস্যার সমাধান নিশ্চয়ই দেখল। এই জন্যেই এখন এই চুক্তিটা হয়েছে। এই চুক্তি জনজাতিদের মাইলস্টোন। এই চুক্তির মধ্যে সমস্যার সমাধান হবে। আমরা দেখতে পাই যে সব দিকেই বলাই চলে যে ত্রিপুরা রাজ্যে জনজাতিদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হয়। তবে কি এটাই ত্রিপুরা রাজ্যের রাজনীতি? অর্থাৎ আগামী দিনে তবে কি হতে চলেছে ত্রিপুরা রাজ্যের রাজনীতি? শুধু জনজাতিদের জন্যই রাজনীতি না। রাজনীতি বলে, রাজনীতি মানেই প্রবলেম উইল কাম, প্রবলেম উইল গো, পলিটিক্স উইল রিমেইন। আমেরিকা, চায়না ডেভেলপ কান্ট্রি, ওইখানে কি সমস্যা নেই? পলিটিক্স মানেই দেশ, মানে সমস্যা থাকবে, সমাধান থাকবে, নেতারা সমাধান করবে। কিন্তু নেতারা যখন মন ভালো হয়, দেশের সমস্যার সমাধান হয়। নেতারা মুখে ভালো কথা বলবে কিন্তু মনের দিক দিয়ে খারাপ কাজ করবে। ভালো ইস্যু এজেন্ডা থাকলেও খারাপ হবে। আমি খারাপ ডিসিশন নেব বলেও যদি ভালো মন থাকে, ভালো ডিসিশন নিতে পারে। এই জন্যেই টোটালি ডিপেন্ড অন দ্য লিডার। এখন ভারতবর্ষের মধ্যে মোদিজি এমন একটা ভগবানের অবতার। এই অবতারে উনি এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকটা প্রবলেমকেই দেখে, প্রত্যেকটা প্রবলেমকে সমাধান করতে চেষ্টা করেও। এই জন্যে আমরা এখন দেখি শুধু এই ত্রিপুরা জাতীয় প্রবলেম না, এই ত্রিপাক্ষিক চুক্তির পরে অনেক কিছু পাওয়ার পরেও তো সমস্যা থাকবে, এটাও সমাধান করতে হবে। এখন কংগ্রেস আগে সমাধান করতো, এখন করে না। সিপিএম সাম্যবাদ, ইকুয়ালিজম বলতো, এখন ওই ইস্যুটাই নেই। আগে সিপিএম ইন্দিরা গান্ধীকে দায়ী বলতো, এখন তাদের সঙ্গে মিল। এই জন্যে আমি বলি আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই বা বলবো, সিপিএম কংগ্রেসকে বুথ দেবে না, কংগ্রেস সিপিএমকে বুথ দেবে না। যে সিপিএমরা কংগ্রেসের মার খেল 1988-তে, ওরা কোনোদিন তাদের অপোজিশন পার্টিকে বুথ দেবে না। পূর্ব ত্রিপুরাতে সিপিএম, পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেস বলে না। কে সিপিএম, কে কংগ্রেস, কে সিপিএম বোঝাই যায় না।
সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না, কংগ্রেস সিপিএমকে বিশ্বাস করে না। এই জন্যেই সিপিএমও কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেসও সিপিএম ভোট দেবে না। তারা যদি কনফিউজ হয়, তাদের মধ্যে কনফিউজ আমাদের বেনিফিট। বিক্ষুব্ধ সিপিএমের ভোট বিজেপি পাবে, বিক্ষুব্ধ কংগ্রেসের ভোট বিজেপি পাবে, তাদের বাক্স খালি হবে। স্যার, আপনি জনজাতি মোর্চাতে কাজ করেছেন এতদিন যাবত, আপনারও কোনো না কোনো সময় আপনিও বলেছেন যে জনজাতিরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত ছিল। কি কারণে মনে হয় এই বঞ্চিত থাকা? এতদিন পর্যন্ত কিসের গাফিলতি ছিল যার কারণে জনজাতিরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত ছিল? যারা বঞ্চিত তারাই জনজাতি। জনজাতি বলতেই তাদের মধ্যে অনেক প্রবলেমেটিক থাকে। যেমন জনজাতির ডেফিনেশনই বলতে হয় আগে, the men who cannot live together they are tribal, তারাই জনজাতি, একসঙ্গে থাকতে পারে, ঝগড়া জাতি বেশি হয়। এখন তো জনজাতির মধ্যেই ঝগড়া, এখন তো খতম, সব শেষ। তিপ্রামাথার সঙ্গে আইপিএফটির ঝগড়া, তিপ্রামাথার সঙ্গে বিজেপি জনজাতির মধ্যে ঝগড়া। এখন এই ঝগড়াটা সমাধান হলো মোদিজির কাঠগড়াতে, মোদিজির জাজমেন্ট এখন সব। এখন জনজাতিরা অল্পতেই সন্তুষ্ট হয়, জনজাতিরা কিছু রাগী মানুষ। জনজাতিরা আমরা করি না, শর্ট টাইমের মধ্যে আমরা বেশি অ্যাচিভমেন্ট করতে চাই। যেমন এক্সাম্পল, আমাদেরকে যদি কেউ টাকা দেখায় 1 লাখ টাকা, আমরা টাকা নেব, কিন্তু বিজনেস পলিসি 5 কোটি টাকা যদি বিজনেস পলিসি দেখায়, আমরা গ্রহণ করব না। এটাই জনজাতি। অজনজাতি যদি হয়, এই 1 লাখ টাকা নেবে না, 5 লাখ টাকাও নেবে না, 5 কোটি টাকার বিজনেসকে চিন্তা করবে। এই জন্যেই জনজাতিদেরকে সিম্পল, প্লেন, সিম্পল, অল্পতেই সন্তুষ্ট হয়। এইটা যদি কেউ জনজাতিদেরকে খেলতে চায়, জনজাতিরা আদিতেই যেভাবে আছে এখন সেভাবে আছে, সিম্পল, সাদাসিধা, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত জাতি। এই জন্যেই এই জনজাতিরা মনে করে দেখিও আমরা স্টাউট, আমাদের চিন্তাধারা খুব লং রেঞ্জ না, আমরা আমাদের শরীরে আছে, শক্তি আছে। এইটাকে অনেকে চিন্তা করে যে ইয়েস, উত্তর পূর্বাঞ্চলেও যদি ফুটবল টিম যদি আমরা তৈরি করতে পারতাম, ওয়ার্ল্ড কাপে খেলতে পারতাম, কিন্তু 140 কোটি লোকের মধ্যেও আমরা 11 জন টিম পাইনি। এই জন্যেই নর্থ ইস্টকে স্পেশাল প্যাকেজ হিসাবে জিমনাস্টিক থেকে শুরু করে, হকি খেলা থেকে শুরু করে, বক্সিং, ফুটবল থেকে শুরু করে সমস্ত খেলাধুলা এই নর্থ ইস্টে এখন ফোকাস হচ্ছে। এই জন্যেই নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল লেভেলে শর্টলি যাবে, থ্রো বিজেপির মাধ্যমেই যাবে। স্যার, আমরা আইপিএফটি দলের একটি ডিমান্ড দেখতে পেয়েছি, তিপ্রালেন এবং তিপ্রামথা দলের গ্রেটার তিপ্রালেন। এই যে তিপ্রালেন বা গ্রেটার তিপ্রালেন, এই যে দাবিগুলি, তা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? যুক্তি ছাড়া কোনো ডিমান্ড হয় না। যদি যুক্তি হয়, তিপ্রালেন বলতে হাফ প্যান্ট, স্যার ভৌগোলিক দিক গ্রেটার তিপ্রালেন মানে ফুল প্যান্ট। তিপ্রালেন মানে 587টা ভিলেজ কবিতা দিয়ে তিপ্রালেন হাফ প্যান্টের মতো। গ্রেটার তিপ্রালেন চাইছে বুবাগ্রা। এটা বিভিন্ন নন এডিসিতে গাঁও পঞ্চায়েতের মধ্যে অনেকটা জনজাতি ভিলেজ আছে, ওই ভিলেজগুলিকেও বর্তমান 587টা ভিলেজের মধ্যে ইনভলভ করে গ্রেটার করা। এটা নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানের বাইরে না, ইট ইজ টোটালি কনফাইন্ড ইন আর্টিকেল 2 and 3। এটা অসাংবিধানিক না, এটা সাংবিধানিক। একটা সময় আমরা শুনতে পাই, আপনাদের এই মুখে আমরা শুনতে পেয়েছিলাম যে এটার কোনো যুক্তিযুক্ততা নেই, বা কনস্টিটিউশনাল সলিউশন দেওয়া যেতে পারে, বা এই তিপ্রালেন বা গ্রেটার তিপ্রালেন যে দাবি রয়েছে সেটা কখনো হওয়া সম্ভব নয়। একটা সময় আপনাদের মুখে আমরা সেই বিষয়গুলো শুনতে পাই। তো সেখানে আমরা জানতে চাইবো যে বর্তমানে যে কনস্টিটিউশনাল সলিউশন দেওয়া হবে বলা হয়েছে, তবে কি মনে হয় আগামী দিনে জনজাতিদের যে সমস্যা বা বঞ্চিত হওয়া, তা থেকে সমাধান হতে চলেছে জনজাতিরা, বা বেরিয়ে আসতে চলেছে জনজাতিরা? এই এগ্রিমেন্টের মাধ্যমে সমাধান তো হবেই। সমাধান তো সম্পূর্ণ হবে না একসঙ্গে, স্লোলি হবে। আমরা তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা মাংস খাই না, আমরা দুধ খাই। আস্তে আস্তে হবে, সব কিছু হবে। এভরিথিং উইল বি সলভ। নাথিং ইজ ইম্পসিবল বাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই জন্যেই আমরা চিন্তা করি ওয়েট অ্যান্ড সি। এখন আমরা টেস্ট করলাম, জনজাতিরা আমরা টেস্ট করলাম, মহিলারা ডাল যেভাবে টেস্ট করে না, ঠিক একইভাবে আমরাও টেস্ট করলাম। কাকে? সিপিএমকে টেস্ট করলাম আমরা 35 বছর, কংগ্রেসকে
টেস্ট করলাম 30-35 বছর, কিছু পাইনি আমরা। এখন মাত্র টেস্ট করলাম 2018 থেকে বিজেপি, শুধু স্বাদেই স্বাদ, দিতেই থাকে, না চাইতেই দেয়। এই জন্যেই বিজেপির এই প্ল্যাটফর্মটা, বিজেপির এই দোকানটা, বিজেপির এই রান্নাঘরটা খুব স্বাদে ভরা। এই জন্যেই সব জনজাতি বিজেপিতে আকৃষ্ট হয়, এখন সবাই অ্যাট্রাক্টিভ। একটা অভিযোগ আমরা দেখতে পাই, বিশেষভাবে যারা বিরোধী পক্ষরা রয়েছেন তারা বলেন যে নির্বাচনের সময় শাসক দল নাকি বিভিন্ন জায়গায় দাদন বিলি করে, সেটা কতটুকু সত্য? দাদন তো সিপিএম বিলি করে, দাদন তো মুখেও বিলি করে, বাকিও দেয় তারা, বাকি বিলি করে। সিপিএম তো করাপশন ছাড়া কিছু না, মিস প্রমিস। আর বিজেপি কথাই বলে উই আর দ্য বিজেপি, প্রিচিং লেস প্র্যাকটিস মোর। আমরা প্র্যাকটিস বেশি করি, প্রচার কম করি, দেই বেশি। আমরা গড় দিচ্ছি বলি না, ডাইরেক্ট দিয়ে দেয়। কিন্তু সিপিএমদের কাছে একটা প্রাইম মিনিস্টার আবাস যোজনা ঘর যদি পেতে হয়, বাটা কোম্পানির জুতা 2-3 জোড়া খতম হয়। একবার নেতার করে, একবার চেয়ারম্যানের করে, একবার প্রধানের করে, এই হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্র্যাকটিস বেশি করে, প্রিচিং কম করে, বেশি দেয়, কাজে প্র্যাকটিক্যালে করে, প্রচার কম করে। সিপিএম প্রচার করে বেশি, কম দেয়। আমরা যখন দেখি রেগার যদি বিল পাইতে হয়, বা ফরেস্ট বাগানে যদি তারা কাজ করে লেবাররা, যদি তাদের পেমেন্টটা যদি পেতে হয়, স্লোগান দিয়ে যেতে হয়, দিতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিসের লড়াই? রেগার কাজ পাওয়ার জন্যে, রেগার পেমেন্ট পাওয়ার জন্য লড়াই, জঙ্গল কাটার পরে পেমেন্ট পাওয়ার জন্য লড়াই। কিসের লড়াই এটা? এই জন্যেই বিজেপি প্র্যাকটিস করে বেশি। আমরা কাউকে বলি না, আমরা ডাইরেক্ট এক্সিকিউট করি। মোদিজি ডাইরেক্ট এক্সিকিউট করে। কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি মোদিজি জানে না। কে বিপিএল, কে অন্তর্দয়া, কে অন্নপূর্ণা, ওটাই দেখে। এই জন্যেই যারা অন্নপূর্ণা, বিপিএল, অন্তর্দয়া, তাদেরকেই বেশি সুযোগ দেওয়া হয়। এই জন্যেই সিপিএমরা, কংগ্রেসরা সবাই অ্যাট্রাক্টেড, সবাই আসলো এখানে। স্যার, অবশেষে জানতে চাইবো যে এই নির্বাচন রয়েছে, নিশ্চয়ই আপনাদের যারা যুবরা রয়েছেন তারা অনেকটাই কাজ করছেন। যুবদের উদ্দেশ্যে বা তিপ্রাসা ভাই বোনদের উদ্দেশ্যে, জনজাতি ভাই বোনদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? এই চুক্তির মাধ্যমে বিজেপি সরকার, মোদী সরকার এডিসিকে আরো এম্পাওয়ারমেন্ট দেবে। কি দেবে? ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, ল্যান্ড এম্পাওয়ারমেন্ট, আর কনস্টিটিউশনাল এম্পাওয়ারমেন্ট, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট বলতে কি? সুযোগ, আরো টাকা দেবে। সব জনজাতিদেরকে আমরা এডিসিতে অ্যাকোমোডেশন দিতে পারবো। স্টেট, রাজ্য সরকারের চাকরি নিতে হবে না যদি এইটা ইমপ্লিমেন্ট হয়। হতে চলেছে এটা বোবাগ্রার মাধ্যমে, বিজেপির মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে। আর এখন ত্রিপুরা রাজ্যতে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট বলতে এডিসিতে 50টা সিট হবে, 44টা ইলেক্টেড হবে, 6টা নমিনেটেড হবে গভর্নরের মাধ্যমে, 3 জন হবে মহিলা, 3 জন হবে পুরুষ। তখন এখানে জয়কার, শুধু টাকাই আসবে, উন্নয়ন আসবে। তখন চাকরি পাবে বেশি, পলিটিক্যাল রিপ্লেসমেন্ট আমরা করব, রাজনীতিগতভাবে আমরা সুযোগ দেব, আরও কনস্ট্রাকশন হবে, আরও যুবকরা কাজ পাবে, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট হবে। টাকা আসলেই তো ব্যবসা হবে, টাকা আসলেই তো শপিং মল হবে, টাকা আসলেই তো বড় বড় শপিং মল হবে খুমলুঙে। এটাই আমরা চাই। ডেভেলপ ছাড়া আমরা কিছু দেখি না। ডেভেলপ হবে। এই জন্যে আমি বলি যে ওয়ান টার্গেট, ওয়ান নেশন, ওয়ান ফ্ল্যাগ। ওয়ান টার্গেট কি? ডেভেলপমেন্ট। ওয়ান টার্গেট বিজেপি ছাড়া কিছু হবে না। এখন 100 বছর উপর হয়ে গেছে কংগ্রেসের বয়স, এখন এই হয়ে গেছে। এখন পলিটিক্স এটাই, পলিটিক্স উইল কাম, পলিটিক্স উইল গো, লিডার উইল কাম, লিডার উইল গো, দেশ, দ্য কান্ট্রি উইল রিমেইন। দেশ তো থাকবে। এই জন্যেই যে শিক্ষক ভালো, লাস্ট বেঞ্চে যারা বসে তারা ফার্স্ট ডিভিশনে পাস করে। এখন বিজেপিও ঠিক এইরকম, শিক্ষক ভালো দিল্লিতে, যে পিছিয়ে পড়া রাজ্য ওরাই বেশি এখন মার্কস পায়। দ্যাট মিনস ডেভেলপমেন্ট বেশি যায়। কোনোদিন আমরা চিন্তা করি না ন্যাশনাল হাইওয়ে 7টা হবে, 5টা হবে, 6টা হবে। এখানটা ন্যাশনাল হাইওয়ে, বড় বড় রাস্তা, বড় বড় গাড়ি। আগে যেখানে আমরা এসকর্ট দিয়ে যাই, এখন এসকর্ট ছাড়া আমরা
রাত্র 11টা 12টাতে যায়, মহিলারা দিনের বেলা রাত্রেবেলা সবসময় ঘোরাফেরা করতে পারে। এই জন্যে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে প্রথম গ্রাসরুট লেভেল টু হাই লেভেল এভরিথিং ইজ প্রবলেম সলভ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলার চেষ্টা করেছি রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে, এবং যে বিষয়গুলোতে বিশেষভাবে প্রত্যেকের মনে প্রশ্ন ছিল সেগুলোকে নিয়ে আমরা স্পষ্টীকরণ তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।